ওই সতর্ক বার্তা অনুযায়ী যদি সত্যি ওখানে 10 নম্বর মহাবিপদ সংকেত অনুযায়ী ঝড়ের ঝাপটা এসে ওর নৌকাটা ডুবায় ওই সাগরের ভিতরে হাবুডুবু খেয়ে এসে পড়তে লাগে, সেই সময় যদি ওই জেলে সেই সময় যদি আফসোস করে বলে, ইস, যদি আমি আবহাওয়া অফিসের সংবাদ অনুযায়ী নিরাপদ আশ্রয়ে থাকতাম, ইস, হাই আফসোস। আচ্ছা বলেন তো, ওই সময় ডুবে মরার সময় আফসোস করে কি কোনো লাভ হবে? কতক্ষণ মরার সময় আফসোস করে কি কোনো লাভ হবে? আগেই সতর্ক হওয়া উচিত ছিল, যে যখন বলেছে যে এরকম হতে পারে, যে ওরা ওই জায়গায়, তখনই সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকলে হয়তো এই ঝাপটা থেকে প্রাণটা বাঁচতে পারত। দুনিয়ার এই সমস্ত আবহাওয়া অফিস থেকে পাওয়ার সংবাদগুলো বিশ্বাস না করলে, সতর্কতা অবলম্বন না করলে যেমন আমাদের ক্ষতি হয়, এর চাইতে কোটি কোটি গুণ ক্ষতি আমাদের হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি কোরআনুল কারীমের মধ্যে বললেন, নিশ্চয় আমি তোমাদেরকে নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। এই নিকটবর্তী আযাবটা হলো কিয়ামতের আযাব। কিসের আযাব? হাসরের মাঠের আযাব। প্রিয় ভাইরা, এই দুনিয়াটা চমৎকার সাজে সেজেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এই দুনিয়াটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা প্রতিনিয়ত এই বক্তৃতাগুলো শ্রবণ করে থাকি, যিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন, তার হাতে একটা সিংহা বাঁশি তুলে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বলবে বাঁশিতে ফুৎকার দিবে, ওই একটা ফুৎকার তামাম দুনিয়া নড়ে চড়ে বসবে, এত জোরে ভূকম্প সৃষ্টি হয়ে যাবে। ওই সিংহায় প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, সারা দুনিয়া উলট পালট হয়ে যাবে। তামাম দুনিয়াটা তখন একেবারে দুলতে থাকবে, প্রচন্ড বেগে ঝাঁকুনি দিবে, আসমান গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। আবার প্রিয় ভাইয়েরা, সাগরের তলদেশের পানিগুলো বাষ্প হয়ে উড়ে চলে যাবে, কারণ সাগরের তলদেশে তখন দাউ দাউ করে আগুন ধরে যাবে। এক ফুৎকারের কারণে মানুষ স্বাভাবিক অবস্থানে থাকতে পারবে না, যে যেখানে আছে সেখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবে না, পরিজার টুকরা সন্তানের কাছে যেতে পারবে না, প্রাণের প্রিয়তমা স্ত্রীর কাছে যেতে পারবে না। যে যেখানে থাকবে সেখান থেকেই ভয়ে আটকে উঠে বলবেন, সেদিন মানুষ বলবে, হায় দুনিয়ার কি হলো, কি হলো? সব তো স্বাভাবিক ভাবে চলছিল, হঠাৎ করে এই পৃথিবীর কি হলো, কেন এমনি করে নড়ে চড়ে বসলো? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফুৎকার দিতে যখন বলবেন, দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তাম দুনিয়াটা সমান হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলো মারা যাবে, একটাও প্রাণ পৃথিবীতে বেঁচে থাকবে না। কি রাজা, কি প্রজা, কি শিক্ষক, কি ছাত্র, কি লম্বা, কি বেটে, কি ফর্সা, কি খাটো, কি ছেলে, কি মেয়ে, দুনিয়াতে কোনো প্রাণ তখন বেঁচে থাকবে না, মাটির নিচে মুখ থুবড়ে পড়ে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, আজরাইল দেখতো এই পৃথিবীতে আর কোনো প্রাণ বেঁচে আছে কিনা, কারণ আমি রব্বুল আলামিন ছাড়া এই দুনিয়াতে কারো বেঁচে থাকার অধিকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহ কখনো মৃত্যু হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, দেখো তো দুনিয়াতে কেউ বেঁচে আছে কিনা। মালাকুল মউত চতুর্দিকে খুঁজে খুঁজে দেখবে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবেন, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম তো এখনো বেঁচে আছে। আল্লাহ বলবেন তার জানটা কবজ করে আমাকে দিয়ে দে। তার জানটাও কবজ করা হয়ে গেল। এইবার আল্লাহ বলবেন, এ মালাকুল মউত, সারা দুনিয়া একটু তালাশ করে দেখো আমি রব্বুল আলামিন ছাড়া কেউ বেঁচে আছে নাকি। এইবার মালাকুল মউত খুঁজে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলবেন, আল্লাহ আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, আমি ছাড়া আরো একজন আছে, তা আমার জ্ঞানে ধরা পড়ছে। আমি বুঝতে পারছি আরো একজন জীবন নিয়ে এখনো বেঁচে আছে, তার জানটা কবজ করে নিয়ে আয়। কারণ এই পৃথিবীতে শুধুমাত্র একটা প্রাণ থাকবে, সেটি হলো আমি আল্লাহ। এক প্রাণ ছাড়া তার কোনো প্রাণ থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা জীবনের মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মার মৃত্যু আছে, সবাই মরে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ বেঁচে থাকবো। আমার কোনো মৃত্যু নেই, সুতরাং আমি ছাড়া আরো একজন আছে, খুঁজে দেয়। খুঁজে খুঁজে সারা দুনিয়া তালাশ করে রবের কাছে এসে বলে, আল্লাহ আমি এত বিচক্ষণ, এত জান কবজ করতে পারদর্শী, আমার চোখটাকে ফাঁকি দেয় এমন কেউ তো নেই। আমি খুঁজে তো কাউরই পেলাম না, কেউ তো বেঁচে নেয়। আল্লাহ বলবেন, মালাকুল মউত তুই তো এখনো বেঁচে আছিস। মালাকুল মউত তখন চিৎকার করে কাঁদবে, এত জোরে চিৎকার দিবে রব্বুল আলামিন, সব শেষে আমার জানটাকেও যে বের করে দিতে হবে তা আমি ভুলে গিয়েছিলাম। এবার নিজের হাত নিজের কণ্ঠের মধ্যে ঢুকে দিয়ে নিজের জীবনটা টেনে যখন বের করতে যাবে, মৃত্যুর যন্ত্রণায় মালাকুল মউত এত জোরে চিৎকার করে করে কাঁদবে। আমার রাসূল বলেছেন, ওই সময় যদি দুনিয়াতে কোনো প্রাণী বেঁচে থাকতো তাহলে মালাকুল মউতের চিৎকার ধ্বনিতে কলিজা ফেটে মারা যেত। এত কষ্ট হবে মৃত্যুর কষ্ট। আমার রাসূল বলেছেন, জীবন্ত মানুষের চামড়া চাকু দিয়ে ছুরি দিয়ে ছোড়ালে যেমনি করে মানুষের কষ্ট হয়, মরণের সময় ঠিক ওই রকম কষ্ট মানুষের হয়। এত কষ্ট হবে। এরপর জানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা দেওয়া হবে। এবার আল্লাহ দুনিয়ার সমস্ত জালিম শাসকদেরকে লক্ষ্য করে একটা প্রশ্ন ছুড়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াওমা, ওহে দুনিয়ার কাফের বেঈমানেরা, ফিরাউন, হামান, নমরুদ, সাদ্দাত, তোরা কে কোথায় আছিস? দুনিয়াতে তোরা এই রাষ্ট্র ক্ষমতাগুলো পেয়ে ধরাকে সরাজ্ঞান করো নাই, ইচ্ছে মতো তোরা আইন পরিবর্তন করেছিল, নিজেদেরকে রব বলে দাবি করেছিল, আল্লাহর আইনের পরোয়া তোরা করিস নাই, ক্ষমতার অপব্যবহার দেখিয়েছিস, আলেমদেরকে পিটিয়েছিস, হত্যা করেছিস, ফাঁসি দিয়েছিস, কত মাদ্রাসা বন্ধ হয়ে গেল, কত নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হলো। ও দুনিয়ার জালিম শাসকেরা, বলো বলো বলো, লিমানিল মুলকুল ইয়াওমা, আজকের এই দুনিয়ার রাজত্বটা কার? আল্লাহ নিজেই চিৎকার করে করে প্রশ্ন করবেন, বলো হে দুনিয়ার জালিম শাসকেরা, লিমানিল মুলকুল ইয়াওম, বলো আজকের এই দুনিয়ার রাজত্বটা কার? তখন তো ফেরাউন বেঁচে থাকবে না, ঠিক কিনা কখন? তখন নমরুদ থাকবে না দুনিয়ায়, তখন আবু জহল থাকবে না, আবু লাহাব থাকবে না, এই দুনিয়ার জালিম শাসকেরা থাকবে না, যারা নির্বাচিত হয়ে মসনদে বসে আল্লাহর আইনের ধার ধারে না, যারা ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা করে, যারা জুলুম নির্যাতন সন্ত্রাস চাঁদাবাজি করে, এই মানুষগুলো সেই দিন দুনিয়াতে থাকবে না। আল্লাহর ওই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। তখন আল্লাহর জাত, আল্লাহর সিফাত তখন এই প্রশ্নের জবাব দিয়ে বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকের এই পৃথিবীর মালিকানা, আজকের এই দুনিয়ার রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র পরাক্রমশালী এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দোলকে বলকে সবার ছাড়িয়া তোমার চরণে পড়ি লুটাইয়া, দোলকে বলকে সবার ছাড়িয়া তোমার চরণে
তাকাইয়া তোমারি সকাশে যাচ্ছি হে শপথে তোমারি করুণা কামি বিচার দিনের স্বামী অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী চিৎকার দেওয়া বলেন তিনি কে? কেউ নাই দুনিয়াতে, শুধু আছে কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিলকে আবার জীবিত করবেন। বলবেন বাঁশিটা তুলে নে, হাত বাঁশি তুলে নিবি, তাম পৃথিবীর যত প্রাণ বাঁশির ছিদ্রের মধ্যে ঢোকায় দিবে। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হচ্ছে সমস্ত পৃথিবীর প্রাণীদের প্রাণগুলো ওই বাঁশির ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। অনেকে চিন্তা করছেন হুজুর খালি সরিষা বাড়ি এই সেঙ্গুয়া কানের মানুষের প্রাণ কি বাঁশির ছিদ্রে ঢুকবে? আর সারা দুনিয়ার এই কোটি কোটি প্রাণ কেমনে ঢুকবে? এই যে ছোট্ট একটা মোবাইল, এর মধ্যে মেমোরি কার্ড আছে না? নাই। এই মেমোরি কার্ড কে বানাইছে? মানুষ। আল্লাহ বানাই দিয়েছে, মানুষ বানাইছে। অথচ এই মানুষের ব্যাপার আল্লাহ বলেন ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছেন আমি মানুষকে একেবারে তুচ্ছ নগণ্য জ্ঞান দিয়েছে। এই তুচ্ছ নগণ্য জ্ঞান দিয়ে মেমোরি কার্ড বানাইছে। এখানে 1 জিবি, 2 জিবি, 20 জিবি, 32 জিবি, 64 জিবি, জিবির সংখ্যা নেই, গিগাবাইট বাড়তে আছে। ছোট্ট একটা মেমোরি কার্ড, আপনি এখানে শত শত ওয়াজ বা গান লোড করতে পারেন, শত শত তথ্য আপনি ঢুকাইতে পারেন। কিচ্ছু নাই, শুধু সোনালি উপরে ফাঁকা দাগ। ঠিক হবে, ওর মধ্যে ঢুকে বসে আছে। আপনি ইচ্ছে করলে যখন তখন শোনা যায়। ও আমার প্রিয় ভাইয়েরা, জামালপুর জেলার প্রিয় ভাইয়েরা, ঐতিহ্যবাহী সরিষা বাড়ির প্রিয় ভাইয়েরা, আমার জীবনের প্রথম এলাকায় আসছি, এর আগে কখনো আসিনি। লক্ষ্য করুন এই ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে মানুষকে আল্লাহ তুচ্ছ জ্ঞান দিয়েছেন। ওই জ্ঞান দিয়েছে মেমোরি কার্ড বানানো হলো, তার মধ্যে হাজার হাজার গান, হাজার হাজার তথ্য আপনি বছরের পর বছর এখানে লোড করে রেখে দিতে পারেন। এবার বলেন তো যে আল্লাহ পাকের দেওয়া তুচ্ছ জ্ঞান দিয়ে মেমোরি কার্ড বানানো হলো, ওখানে যদি লক্ষ লক্ষ তথ্য সংগ্রহ করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান দিয়ে ইসরাফিলের বাঁশির ছিদ্রের মধ্যে তামাম পৃথিবীর প্রাণ ঢোকানো সম্ভব কিনা? সম্ভব কিনা? দিয়ে বলবে 3 নম্বর বাঁশিতে লাগা, 3 নম্বর ফুৎকার দিয়ে দিন। ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার দিয়ে নেবেন। সমস্ত মানুষগুলো কবর থেকে ওঠা শুরু করবে, কবর থেকে উঠতে শুরু করবে, পঙ্গপালের মতো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আজকের দিনটাই হলো প্রতিশ্রুতির দিন, আজকের দিনটাই হলো কিয়ামতের দিন। অতএব তোমরা ওঠো আর ওই কিয়ামতের ময়দানে কাতারে কাতারে দাঁড়ায়া যাও। ওঠো, সব মানুষ পঙ্গপালের মতো উঠবে, পরনে বস্ত্র থাকবে না, এক টানে উঠে ওরা কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে, কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, খেয়াল করুন, কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে। জানাকারীদের কাতারে জানাকারীরা, সুদখোরের কাতারে সুদখোরেরা, বাটপারের কাতারে বাটপারেরা, ছিনতাইকারীর কাতারে ছিনতাইকারীরা, কোরআন বিদ্বেষীদের কাতারে কোরআন বিদ্বেষীরা দাঁড়ায় যাবে। এই নড়াচড়া চলবে না, নড়াচড়ার সুযোগ নেই। দয়া করে বলতেছি কেউ নড়বে না। আমার একটা অভ্যাস হলো, সামনে থেকে শ্রোতারা যদি নড়াচড়া করে আমার বক্তৃতার স্কেল কেটে যায়। আমি উঠতে দিব না আপনাদেরকে। বড় জোর রাত 12টা, কষ্ট হবে খুব, তাহলে আর আধা ঘন্টা সময় পাবো। 12টা বাজা পর্যন্ত থাকলে আর আধা ঘন্টার একটু উপরে সময় হবে। আর যদি আপনারা সুশৃঙ্খল ভাবে বসে থাকেন তাহলে সময়টা বর্ধিত হতে পারে ইনশাআল্লাহ। কিন্তু নড়াচড়া চলবে। মানুষ কাতারে কাতারে দাঁড়ায় গেল কিয়ামতের মাঠ। ভালো করে হৃদয়ের সাথে অনুভব করে যে আপনি কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে গেছে।
যেই দিনটা হবে রাসূলের হাদিস মোতাবেক 50,000 বছরের দিনের সমান একটা দিন। সুবহানাল্লাহ বলেন। 50,000 বছরের দিনের সমান একটা দিন হবে। ওই দিনটা রিয়াদুস সালিহিনের মধ্যে বলা হচ্ছে ওই দিন সূর্য করা মানুষের মাথার 1 মাইল করে সেট করে দেওয়া হবে। মাত্র 1 মাইল করে সেট করে দেওয়া হবে। সূর্যের প্রচন্ড তাপে কিয়ামতের ময়দানের মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে। মানুষগুলো পা রাখতে চাইবে না, মানুষ বড় কষ্ট পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন মানুষের মাথার মগজগুলো, পাপী বান্দা বান্দীদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। নাক আর কানে ছিদ্র দিয়া এই মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে। মানুষ তৃষ্ণায় কাতর হয়ে পড়ে যাবে। 1 ফোঁটা ঠান্ডা পানির জন্য কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো জায়গায় ঠান্ডা পানি পাওয়া যাবে না। বেঈমানেরা ঠান্ডা পানি পাবে না, কাফের বেঈমানেরা তারা কোনো ঠান্ডা পানি পাবে না। প্রচন্ড তৃষ্ণার কারণে জিহ্বাটা মুখ থেকে বের হয়ে নাভির কাছে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। তারা কোথাও পানি পাবে না। তারা চিন্তা করবে রব্বুল আলামিন তাড়াতাড়ি হিসাবটা যদি হয়ে যেত, আমরা নাজাত পেয়ে যেতাম। এ কষ্ট আর সহ্য হয় না। দীর্ঘ প্রতীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুভ্র মেঘে ভর করে তিনি কিয়ামতের ময়দানে অবতীর্ণ হবেন। তিনি বিচারকের আসনে বসবেন। তিনি আহকামুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। তিনি বিচার করবেন। কোন রকম সুদ ঘুষের কোনো কারখানা থাকবে না, কারবার থাকবে না। পক্ষপাতিত্বের কোনো কারবার থাকবে না। আল্লাহ বিচার শুরু করার আগে সমস্ত মানুষগুলোর হাতে এক একটা করে কিতাব তুলে দিবেন, আমলনামা তুলে দিবেন। আমি আপনি দুনিয়াতে যা কিছু করেছি সমস্ত আমলের ফেরেশতা একটা কিতাবে লেখা আছে। ওই কিতাবটা আল্লাহ সমস্ত মানুষগুলোর হাতে তুলে দিবেন। কিন্তু তখন পর্যন্ত মানুষগুলোকে পড়তে বলবেন না, শুধু হাতে তুলে দিবেন। হাতে তুলে দেওয়ার পরে এই মানুষগুলো নিজের হাতে আসা কিতাবটার পাতা উল্টাবে আর দেখবে, আহারে কাফির বেঈমান যারা এই পাতাগুলো উল্টাবে আর দেখবে, তারা দেখবে যে এই কিতাবের মধ্যে দুনিয়াতে যত অন্যায় কাজ করেছিল সব কিছু লেখা আছে। এই কিতাবের মধ্যে ছোট ছোট অপরাধ বাদ পড়েনি, বড় বড় অপরাধ তো বাদ পড়েনি, সমস্ত কিছু লেখা আছে। এই কিতাবখানার মধ্যে নিজের জীবনের অপকর্মের সমস্ত কথাগুলো দেখে মুখটা কালা হয়ে যাবে। আহারে আজকে এই দিনটাতে কেমনে করে আমি নাজাত পেতে পারি? মুখটা কালা হয়ে যাবে। অধীর আগ্রহে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এইবার পৃথিবীর প্রাণী কুলের বিচার শুরু করবেন। সর্বপ্রথম মানুষের বিচার হবে না, প্রাণীকুলের বিচার শুরু করবেন। এই প্রাণীদের বিচার করবেন যারা দুনিয়াতে এই প্রাণীগুলো জুলুম করেছিল। মনে করেন শক্তিশালী একটি ছাগল দুর্বল ছাগলকে গোতা মেরেছে, এটা জুলুম করেছে, এরও বিচার কিয়ামতের ময়দানে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যে জমির আল ঠেললেন, আপনি জুলুম করলেন, আপনি যে শিরিক করলেন, আপনি নিজের প্রতি জুলুম করলেন, আপনি যে মিথ্যা বললেন, আপনি বড় অন্যায় করলেন, আপনি যে খাদ্যে ভেজাল দিলেন, আপনি বড় অন্যায় করেছেন, আপনি যে মানুষকে ঠকিয়েছেন, আপনি বড় অন্যায় করেছেন, আপনি যে সাদাবাজি করলেন, আপনি বড় অন্যায় করেছেন, আপনি মানুষকে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করলেন, আপনি বড় অন্যায় করেছেন। কিভাবে নাজাত পাবেন একটাবার চিন্তা করেন। যারা অপরাধ করেন, যারা অন্যায় করেছেন, যে যুবক ভাইয়েরা একটাবার ওই দিনের কথা চিন্তা করে দেখেন। যে সমস্ত প্রাণীদের বুঝশক্তি নাই, আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, এদেরও কিন্তু সেই দিন তার জুলুমের বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই দিন কিয়ামতের দিন দুর্বল প্রাণীদেরকে সবল বানায়া দেবেন। আর ওই সবল বানায়া দুনিয়াতে যে প্রাণীটা জুলুম করেছিল তাকে ওই জুলুমের প্রতিশোধ নেবার কথা বলা হবে। প্রাণীদের মধ্য থেকে যখন হিসাব নিকাশ শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই প্রাণীদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও। কাফির বেঈমানেরা কিয়ামতের ময়দানে
ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া এই প্রাণীকুলের বিচারের দৃশ্য তারা সরাসরি দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্যখানা যখন কাফির বেঈমানেরা দেখবে তখন হাসরের মাঠে জীবনের প্রথম আফসোস তারা করবে। ওই আফসোসের কথাই সূরা আন-নাবার 40 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক এখানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। ওই বেঈমানেরা কাফিরেরা তখন আফসোস করে বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন তারা আফসোস করে বলবে হায় আফসোস, যদি আমরাও মাটি হয়ে যেতাম। ওই প্রাণীকুল যেমন মাটি হলো ঠিক তেমনি করে যদি আমিও মাটি হতাম। কাফিরেরা তখন নিজে নিজে বলবে হায় আফসোস। ওয়ায়াকুলুল কাফির, সেদিন কাফির বেঈমানেরা ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, হায় আমার পোড়া কপাল, যদি আমিও মাটি হয়ে যেতাম। আমার হাতে যে কিতাব আছে এ দিয়ে বিচার ফয়সালা করলে তো আমি নাজাত পাবো না, অথবা বিচারের আগে যদি আমি মাটি হয়ে যেতাম আমি রেহাই পেয়ে যেতাম। আচ্ছা বলেন তো ওই সময় আফসোস করে কি কোনো লাভ হবে? কথা বলেন না, আফসোস করে কোনো লাভ হবে? তাহলে জীবনের প্রথম আফসোস কেন? রে দুনিয়ার কাফির বেঈমানেরা অন্যায় অপকর্ম যদি করতেই থাকেন তাহলে ওই জায়গাটাতে আফসোস করার জন্য রেডি থাকেন। প্রথম আফসোস কখন হবে? এইবার চলেন আল্লাহ পাকের এরপরে মানুষের বিচার ফয়সালা শুরু করবেন। ওই যে হাতে হাতে কিতাব দেওয়া আছে না নাই? আছে না নাই? ওই কিতাবগুলো আল্লাহ পাক এবার পড়তে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসীবা। আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবাক, পড়ো হে বান্দা পড়ো, তোমার হাতে দেওয়া কিতাবখানা তুমি পড়ো। আজকের এই দিনে হিসাব নিকাশ দিবার জন্য তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট, তুমি পড়ো। কবে চুরি করেছো লেখা আছে, কবে জেনা করেছো লেখা আছে, কবে পরকিয়া করেছো লেখা আছে, কবে বন্ধুর স্ত্রীর সাথে আড্ডা মেরেছো লেখা আছে, কবে বান্ধবীর সাথে ওই পার্কে গিয়ে আড্ডা দিয়েছো লেখা আছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যুবকেরা এখন এই সমস্ত কাজে খুব বেশি পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? মোবাইল দেখে, মোবাইল সারাটা রাত সারাটা দিন মোবাইল ছাড়া চলেই না। এই যুবকেরা ঠিক না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক আছে? পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি পাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে মন কেন বসে না। এ যুবক ঠিক আছে? বেশি টিপা টিপি